হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 6। আজ আমি তোমাদের ইংলিশের টেক্সট বইয়ের লেসন 1 ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটিতে অ্যাক্টিভিটির যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলির উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। সঠিক উত্তরে তোমরা টিক মার্ক দাও। এ নাম্বারে কি আছে দেখো, দ্য টাইগার টুক শেল্টার নিয়ার দ্য হাউস অফ অ্যান ওল্ড উমেন, অ্যান ওল্ড ম্যান, আর নেবার। সেই বাঘটি কোথায় আশ্রয় নিয়েছিল? একটা বৃদ্ধ মহিলার ঘরের সামনে। তাহলে এটা হবে 1 নম্বরের উত্তর, অ্যান ওল্ড উমেন। এরপর বি নাম্বারে দেখো, দ্য ওল্ড উমেন ওয়াজ সফট স্পোকেন, ইল টেম্পার্ড, শাই। তাহলে সেই বৃদ্ধ মহিলাটি কেমন ছিল? সেই বৃদ্ধ মহিলাটি ছিল বদমেজাজি, মানে 2 নম্বরের অপশন, ইল টেম্পার্ড। সি নাম্বার দেখো, দ্য টাইগার থট ড্রিপ ড্রিপ ওয়াজ দ্য কনস্ট্যান্ট ফলিং অফ রেন, দ্য নেম অফ আ ম্যান, আ ক্রিয়েচার। তাহলে বাঘটা ভেবেছিল ড্রিপ ড্রিপ কি? ড্রিপ ড্রিপ কী ছিল? ড্রিপ ড্রিপ ছিল একটা ক্রিয়েচার। তাহলে 3 নম্বর অপশানে তোমরা টিক দাও, এ ক্রিয়েচার। বাঘটা ভেবেছিল ড্রিপ ড্রিপ ছিল একটা প্রাণী। ডি নাম্বার দেখো, ভোলেনাথ ওয়াজ আ ফার্মার, উইভার, পটার। ভোলেনাথ পেশায় কি ছিল? ভোলেনাথ পেশায় পটার ছিল। তাহলে এটার অপশান হবে 3 নাম্বার। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে নিচে কিছু বাক্য দেওয়া রয়েছে, সেই বাক্যগুলিকে সংখ্যার দ্বারা সঠিক ক্রমান্বয়ে সাজাতে হবে। মানে নিচের বাক্যগুলি কোন ঘটনাটি আগে ঘটেছে তার পাশে নাম্বার দিয়ে তোমাদেরকে সাজাতে হবে। একটা তোমাদেরকে করে দেওয়া হয়েছে, 1 ইজ ডান ফর ইউ। তাহলে প্রথমে আমরা বাক্যগুলিকে পড়ে দেখি, তারপরে সংখ্যা অনুযায়ী সেগুলি আমরা সাজাবো। দেখো, প্রথমে 1 নাম্বার এখানে বলেছে, শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। এর মানে হলো সে তার ঘরটিকে শুকনো রাখার জন্য বিছানাটিকে ঘরের এক পাশে ঠেলে দিয়েছিল। 2 নম্বরে বলেছে, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড উমেন্স হাট। তাহলে একটি বৃদ্ধ মহিলার ঘরের বাইরে বাঘটি আশ্রয় নিয়েছিল। 3 নম্বরে বলেছে দেখো, ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি। ভোলেনাথ তার গাধাটির খোঁজ করছিল। 4 নম্বরে কী আছে দেখো, এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম। একটি বাঘ ঝড়ের মধ্যে আটকে পড়েছিল। 5 নম্বরে কী আছে দেখো, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হাডলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট। ভোলেনাথ কী দেখেছিল? একটি প্রাণী সেই বৃদ্ধ মহিলাটির কুঁড়ে ঘরের বিপরীত দিকে গুটিসুটিভাবে বসে আছে। 6 নম্বরে কী আছে দেখো, দ্য ওল্ড উমেন ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট। তাহলে বৃদ্ধ মহিলাটি সেই রাতে খুবই বদমেজাজি ছিলেন, মানে তার মেজাজ খারাপ ছিল। তাহলে দেখো এখানে 4 নাম্বারটা পাশে 1 নাম্বার বসানো হয়েছে, মানে এ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, এই ঘটনাটি আগে ঘটেছে। তাহলে তারপরের ঘটনা কি ঘটেছিল দেখো, তারপরের ঘটনা ঘটেছিল 2 নম্বরের ঘটনাটা, দ্য টাইগার টুক শেল্টার আউটসাইড অ্যান ওল্ড উমেন্স হার্ট। তাহলে এর বক্সে আমরা কি লিখব? 2। এরপর কি ঘটনা ঘটেছিল দেখো, দ্য ওল্ড উম্যান ওয়াজ ইল টেম্পার্ড দ্যাট নাইট, মানে 6 নম্বরের ঘটনাটা
তারপর ঘটেছিল। তাহলে এর পাশে আমরা লিখব 3। এরপর কি আছে দেখো, 4 নাম্বার ঘটনা কোনটা ঘটেছিল? 1 নাম্বারেরটা 4 নাম্বার ঘটনা ঘটেছিল। শি পুশড হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তাহলে এর বক্সে আমরা কি লিখব? 4। এরপর দেখো 5 নাম্বারে কি ঘটেছিল? 5 নাম্বারে 3 নাম্বার ঘটনা ঘটেছিল। ভোলেনাথ ওয়াজ লুকিং ফর হিজ ডঙ্কি। তাহলে 3 নাম্বারের পাশের বক্সে আমরা লিখব 5। আর লাস্টে যেটা বেঁচে আছে, ভোলেনাথ স অ্যান অ্যানিমাল হার্ডলড এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য উমেন্স হার্ট। এটা হবে 6 নাম্বার ঘটনা। এরপর দেখো অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নটির উত্তর দাও। What do you think would Bholenath's reaction be if he knew that the animal huddled in the dark was actually a tiger? তুমি কি মনে করো ভোলেনাথের প্রতিক্রিয়া কি হতো যদি সে জানতো যে অন্ধকারে আবদ্ধ প্রাণীটি আসলে একটি বাঘ? তাহলে চলো এটির অ্যান্সারটি আমরা দেখে নিই। If Bholenath knew that the animal huddled in the dark was actually a tiger, then he would scream in fear and run away. ভোলেনাথ যদি জানতো যে অন্ধকারে আবদ্ধ প্রাণীটি আসলে একটি বাঘ, তাহলে সে ভয়ে চিৎকার করে পালিয়ে যেত। এরপর দেখো অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওপরের টেক্সটটি থেকে ইনফরমেশন নিয়ে নিচের বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এই নাম্বারে কি আছে দেখো, এ টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ। সেই বাঘটি ভয় পেয়েছিল কেন? দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ he thought Bholenath must be the terrible creature drip drip. এরপর দেখো বি নাম্বারে কি আছে, Bholenath's wife screamed in fear when. ভোলেনাথের স্ত্রী কখন ভয়ে চিৎকার করে উঠেছিল? Bholenath's wife screamed in fear when she discovered the tiger tied to the tree in the morning. এরপর দেখো 3 নম্বরে কি আছে, disturbed and confused by the people, the tiger. মানুষের দ্বারা বিরক্ত ও বিভ্রান্ত হয়ে বাঘটি কি করেছিল? Disturbed and confused by the people, the tiger had chewed through the rope and ran away to the jungle. এরপর দেখো ডি নাম্বারে কি আছে, ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট। ভোলেনাথ গর্বের সাথে কি বলেছিল? ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট হি ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড পুলড ইটস ইয়ার অলসো। এরপর দেখো অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বারে কি আছে দেখো, Why did Bholenath bring the tiger home? ভোলেনাথ বাঘটিকে ঘরে কেন নিয়ে এসেছিল? চলো এটির অ্যান্সার আমরা দেখে নিই। তাহলে এটির অ্যান্সার হলো, Bholenath brought the tiger home because in the dark he thought that the tiger was his lost donkey. ভোলেনাথ বাঘটিকে তার বাড়িতে নিয়ে এসেছিল কারণ অন্ধকারের মধ্যে সে বাঘটিকে ভেবেছিল তার হারিয়ে যাওয়া গাধা। এরপর দেখো বি নাম্বারে কি বলা হয়েছে, হোয়াট মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। কী জন্য প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে এসেছিল? চলো এটির অ্যান্সার আমরা দেখে নিই। ভোলেনাথস ওয়াইফ স্ক্রিমিং ইন ফিয়ার মেড দ্য নেবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস। ভোলেনাথের স্ত্রীর ভয়ে চিৎকারে প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে ছুটে আসে। এরপর দেখো সি নাম্বারে কি বলা হয়েছে, ওয়াই ওয়ার দ্য ভিলেজার্স রিলিভড।
গ্রামবাসীরা কেন স্বস্তি পেয়েছিল? চলো এটির অ্যান্সার আমরা দেখে নিই। The villagers were relieved because the tiger ran away to the jungle. গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল কারণ সেই বাঘটি জঙ্গলে পালিয়ে গিয়েছিল। এরপর দেখো ডি নাম্বারে কি আছে, হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি? রাজা ভোলেনাথকে তার সাহসিকতার জন্য কিভাবে পুরস্কৃত করেছিলেন? চলো এটির অ্যান্সার আমরা দেখে নিই। দ্য কিং রিওয়ার্ডেড ভোলেনাথ ফর হিজ ব্রেভারি by making him the commander-in-chief of his army and also gave a huge house to live in. রাজা ভোলেনাথকে তার সেনাবাহিনীর প্রধান সেনাপতি করে তার সাহসিকতার জন্য পুরস্কৃত করেছিলেন এবং থাকার জন্য একটি বিশাল বাড়িও দিয়েছিলেন। এরপর দেখো অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে নিচের বাক্যগুলির পাশে যে বক্স আছে তার মধ্যে যে বাক্যটি সত্য তার পাশে টি লিখতে হবে এবং যে বাক্যটি মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। প্রতিটি অ্যান্সারের জন্য একটি করে সাপোর্টিং স্টেটমেন্টও তোমাদেরকে দিতে হবে। তাহলে এই নাম্বারে কি আছে দেখো, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স। ভোলেনাথ জানতো না কিভাবে ঘোড়ায় চড়তে হয়। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে ট্রু, কারণ এই বাক্যটি সত্য। তাহলে আমরা এই বক্সে কি লিখব, টি, এবং এটির সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো, এটির সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। এরপর দেখো বি নাম্বারে কি আছে, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট। রাজা ভোলেনাথকে একটি দুর্ধর্ষ হাতি পাঠিয়েছিলেন। তাহলে এই বাক্যটি হলো মিথ্যা। রাজা ভোলেনাথের জন্য কি পাঠিয়েছিলেন, একটি দুর্ধর্ষ ঘোড়া পাঠিয়েছিলেন। তাহলে এই বাক্যটি মিথ্যা, তাই আমরা বক্সে কি লিখব, এফ। এটির সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো, এটির সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্টেলন। এরপর দেখো সি নাম্বারে কি আছে, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ। তাহলে শত্রু সৈনিকরা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল। তাহলে এই প্রশ্নটির উত্তরটি কি হবে, ফলস হবে, কারণ শত্রু সৈনিকেরা ভোলেনাথকে দেখে খুশি হননি। তাহলে এই বাক্যটি মিথ্যা। তাহলে এই বক্সে আমরা কি লিখব, এফ, এবং এটির সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো, তাহলে এটির সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্টোনাইজড টু সি ভোলেনাথ। শত্রু সৈনিকেরা ভোলেনাথকে দেখে অবাক হয়েছিল। এরপর দেখো ডি নাম্বারে কি আছে, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার সিঙ্গেল হ্যান্ডেডলি। ভোলেনাথ শত্রু সৈনিকদেরকে একাই পরাজিত করেছিল। তাহলে এই বাক্যটি সত্য। তাহলে এর পাশে আমরা কি লিখব, টি, এবং এটির সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো, everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. সবাই অবাক হয়ে গেছিল যে সে 8,000 শত্রু সৈন্যের বিরুদ্ধে নিজের রাজ্য রক্ষা করেছিল। তাহলে আজ আমরা ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এই লেসন 1-এর বাকি অ্যাক্টিভিটির যে প্রশ্নগুলি আছে সে প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও এবং নিচের দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।